বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত ও রাজত্ব উভয় দান করেন। হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়তের মাধ্যমে যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো ছিল আল্লাহর ওই গ্রহণ, তাওরাত অনুযায়ী বিচার প্রদান, নবী হিসেবে মানুষকে সৎ পথে আহ্বান করা, আল্লাহর জিকিরে মানুষকে উৎসাহিত করা। তিনি শুধু একজন রাজা নন, বরং ছিলেন আল্লাহর ঘনিষ্ঠ প্রেমিক, যার হৃদয়ে ছিল গভীর ভক্তি, নম্রতা ও খালিস্তা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জামিল বা জাবুর নামক গ্রন্থ নাজিল করেন। এটি ছিল গীতি কবিতার ধাঁচে লেখা এক আধ্যাত্মিক কিতাব। কুরআনে বলা হয়েছে, আমরা দাউদকে জামিল দান করেছি। সূরা নিসা ১৬৩। জাবুর ছিল আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা ও জিকির ভিত্তিক। এই কিতাবের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রতি প্রেম ও পূর্ণতা লাভ করেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতটাই সুমধুর ছিল যে আল্লাহ তা নিজেই উল্লেখ করেছেন, আমি পাহাড়সমূহকে তার সাথে নিয়োজিত করেছিলাম, যারা সকালে ও সন্ধ্যায় তার সঙ্গে তাসবিহ পাঠ করত। পাখিরাও তার জিকিরে শামিল হতো। সূরা সাদ ১৮-১৯। এই সুমধুর জিকির ছিল আধ্যাত্মিক জগতের এক বিস্ময়, যার প্রভাবে প্রকৃতি, প্রাণী ও পর্বতও আল্লাহর প্রশংসায় সাড়া দিত। তালুতের মৃত্যুর পরে হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলের রাজা নিযুক্ত হন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি নবুয়ত ও রাজত্ব একসাথে লাভ করেন। একজন ন্যায়বান শাসক, যিনি নিজের হাতে কাজ করতেন, নিজের রাজ্যে নিজেই বিচার করতেন। তিনি মানুষের কাছে এক সাধারণ ও উদার নেতৃত্বের মডেল হয়ে উঠেছিলেন। দাউদের রাজত্বে ন্যায় বিচার ছিল কেন্দ্রীয় নীতি। ঘুষ, দুর্নীতি, অন্যায় দমন করা হয়েছিল। সৎ ও আল্লাহভীরু বিচারপতিদের মাধ্যমে বিচার প্রণালী প্রতিষ্ঠিত হয়েছিল। বনী ইসরায়েল শান্তি ও সমৃদ্ধি লাভ করেছিল। দাউদ আলাইহিস সালাম ছিলেন এক কৌশলী সেনাপতি। তার নেতৃত্বে অনেক শত্রুদল পরাজিত হয়। তার সেনাবাহিনী ছিল সংগঠিত ও প্রশিক্ষিত। তিনি যুদ্ধের নতুন পদ্ধতি, অস্ত্র ব্যবহার ও লৌহশিল্পে অগ্রগতি আনেন। আল্লাহ বলেন, আমি তাকে তোমাদের জন্য লৌহ নরম করে দিয়েছি, যাতে তুমি লৌহ দিয়ে যুদ্ধের বর্ম তৈরি করো। সূরা সাবা ১০-১১। এত ক্ষমতা ও সম্মান থাকা সত্ত্বেও দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী এবং আল্লাহভীরু। তিনি কখনো অহংকার করেননি, বরং আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চাইতেন। দাউদ আলাইহিস সালাম তার পরিবারকে দ্বীনের পথে পরিচালিত করতেন। তিনি নিজের পুত্র সুলাইমান আলাইহিস সালামকে ছোটবেলা থেকেই আল্লাহর পথে শিক্ষা দিতেন। রাজত্বের পাশাপাশি তিনি ব্যক্তিগত ইবাদত, সিয়াম, জিকির ও কোরবানির গুরুত্ব বজায় রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের করিমে বহু নবীর জীবনী আমাদের শিক্ষা দেওয়ার জন্য উল্লেখ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের নাম কোরআনে ১৬ বার এসেছে বিভিন্ন সূরায়। প্রতিটি বর্ণনায় আল্লাহ তার বিশেষ গুণাবলী, কর্ম, রাজত্ব ও ইবাদতের প্রতি প্রেম ফুটিয়ে তুলেছেন। দাউদ জালুতকে হত্যা করল, আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং যা কিছু ইচ্ছা তা তাকে শিক্ষা দিলেন। সূরা বাকারা ২৫১। দাউদের তরুণ বয়সে শত্রু জালুতকে পরাজিত করা, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব ও নবুয়ত লাভ, জ্ঞান ও ন্যায় বিচার দান। সূরা সাদ, আল্লাহর দাসত্ব ও বিচার। আর স্মরণ করো দাউদকে, আমার বান্দা, তিনি ছিলেন অনবরত ফিরে আসনকারী। সূরা সাদ ১৭। আমি পাহাড়সমূহকে তার সাথে নিয়োজিত করেছিলাম, যারা সকালে ও সন্ধ্যায় তার সঙ্গে তাসবিহ পাঠ করত। পাখিরাও তার জিকিরে শামিল হতো। সূরা সাদ ১৮-১৯। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, সুতরাং তুমি ইনসাফের সাথে বিচার করো এবং খেয়াল খুশিতে চলো না। সূরা সাদ ২৬। আল্লাহর নির্দেশ ছিল দাউদ যেন শাসন ব্যবস্থায় ন্যায় বিচার বজায় রাখে এবং আল্লাহ ভীতি তার রায়ের কেন্দ্রে থাকে।
আর দাউদ ও সুলাইমানের কথা স্মরণ করো, এবং আমরা দাউদের নিকট বুথ দান করেছিলাম। সূরা আম্বিয়া ৭৮ ও ৭৯। আর আমরা দাউদের জন্য পাহাড় ও পাখিকে তার সাথে তাসবিহ পাঠ করার জন্য নিয়োজিত করেছিলাম। আমরা তাকে লৌহ নরম করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া ৭৯-৮০। প্রকৃতি, প্রাণী ও শিল্পকর্মে তার মনশিয়ানা আল্লাহর নিদর্শন হিসেবে কোরআনে এসেছে। আমরা দাউদকে অনুগ্রহ করেছিলাম। হে পর্বতমালা, তোমরা তার সাথে তাসবিহ পাঠ করো। হে পাখিরা, তোমরাও। আর আমরা লৌহকে তার জন্য নননীয় করে দিয়েছিলাম। সূরা সাবা ১০। তুমি যেন পূর্ণ বর্ম তৈরি করো এবং সেগুলো তৈরির মধ্যে মাত্রা নির্ধারণ করো। সূরা সাবা ১১। আমি নূহ ও পরবর্তী নবীদের ওহী দিয়েছি, আর দাউদকে দিয়েছি জামিল। সূরা নিসা ১৬৩। দাউদের রোজা ও ইবাদতের কথা হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা হল দাউদের রোজা। তিনি একদিন রোজা রাখতেন ও একদিন বিরত থাকতেন। অন্তরে সুর বিল বীরের মশিস। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন এক অনন্য ব্যক্তি, যার মাঝে নবুয়ত, বাদশাহী, শিল্প, ইবাদত, বুদ্ধিমত্তা, যুদ্ধনীতি এবং আল্লাহর ভীতি সব একসাথে মিলিত হয়েছিল। আল্লাহ তাকে অনেক বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট্যে ভূষিত করেছিলেন, যা তাকে অন্যান্য নবীদের মাঝে আলাদা পরিচয় দিয়েছে। দাউদ আলাইহিস সালামের সবচেয়ে বিখ্যাত গুণ ছিল তার কণ্ঠস্বর। যখন তিনি জিকির করতেন, বেজামিল পাঠ করতেন, তখন পর্বতমালা তার সাথে প্রতিধ্বনি করত, পাখিরা তার পাশে উড়তে উড়তে জিকির করত, মানুষ এমনকি পশুরাও স্তব্ধ হয়ে তার কণ্ঠ শুনত। হে পর্বতমালা, তোমরা তার সাথে তাসবিহ পাঠ করো। হে পাখিরা, তোমরাও। সূরা সাবা ১০। দাউদ আলাইহিস সালাম ছিলেন গভীরভাবে ইবাদতপ্রিয় ও আল্লাহর ভীরু। তার কিছু বৈশিষ্ট্য হল, রাত্রির ১/৩ ইবাদতে কাটাতেন, একদিন রোজা রাখতেন, একদিন না রাখতেন, গভীর জিকির ও দুয়ায় অশ্রুপাত করতেন। দাউদের বিচার প্রণালী এতই নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ছিল যে তাকে আদর্শ বিচারক হিসেবে গণ্য করা হয়। আল্লাহ তাকে বলেন, তুমি ইনসাফের সাথে বিচার করো এবং খেয়াম খুশিতে চলো না। রায় দেওয়ার আগে দুই পক্ষকেই পূর্ণভাবে শুনতেন। নিজের ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করতেন। তার রায় ভিত্তি ছিল আল্লাহ ভীতি। যদিও তিনি একজন রাজা ছিলেন, তথাপি তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন। আল্লাহ তার জন্য লোহা নরম করে দেন, যাতে তিনি নিজ হাতে বর্ম তৈরি করতেন। আর আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি, পূর্ণ বর্ম তৈরি করো। সূরা সাবা ১০-১১। দাউদ আলাইহিসসালাম বিশ্বাস করতেন নেতৃত্ব মানে জনগণের ওপর চাপানো নয়, বরং নিজেই উদাহরণ হওয়া। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সংবেদনশীল ও নম্র। কোনো ভুল হয়ে গেলে তিনি তৎক্ষণাৎ সেজদায় পড়ে যেতেন। তার তওবা ছিল আন্তরিক, বিনীত ও আবেগপূর্ণ। অতঃপর দাউদ বুঝলেন যে আমি তাকে পরীক্ষা করেছি। তখন তিনি তার রবের নিকট ক্ষমা চাইলেন, সেজদায় লুটিয়ে পড়লেন এবং ফিরে এলেন। সূরা সাদ ২৪ আমাদের শেখায় যে যত বড় ব্যক্তি হোক, ভুল হলে বিনয় ও অনুশোচনা হওয়া চাই। দাউদ আলাইহিসসালাম এর আরেক বড় গুণ ছিল, তিনি ছিলেন একজন আদর্শ পিতা। তিনি তার পুত্র হযরত সুলেমান আলাইহিসসালামকে শৈশবেই শাসন, বিচার ও জ্ঞানচর্চার শিক্ষা দেন। একজন নবী হিসেবে শুধু জাতিকে নয়, পরিবারকে দিন ও আল্লাহর পথে গড়াও তার দায়িত্বের অংশ ছিল। দাউদ আলাইহিসসালাম ছিলেন এক অকুতভয় সেনাপতি। কিশোর বয়সে জালুতের মতো দানবকে এক আঘাতে পরাজিত করে তিনি সাহসের উদাহরণ স্থাপন করেন। দাউদ আলাইহিসসালাম রাজত্বের সময় গরিব, এতিম, বিধবা, অসহায়দের বিশেষভাবে গুরুত্ব দিতেন। তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্য দিতেন, প্রত্যন্ত অঞ্চলে নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন, বিচারিক ভুল সংশোধন করতেন
স্বপ্রণোদিতভাবে। দাউদ আলাইহিসসালাম এর সবচেয়ে বড় গুণ ছিল আল্লাহর প্রতি গভীর প্রেম। তিনি জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য কামনা করতেন। হজরত দাউদ আলাইহিসসালাম শুধু একজন নবী, বাদশা বা বিচারক নন, বরং তিনি ছিলেন এক আদর্শ পিতা, স্বামী ও পরিবারের নেতা। তার পারিবারিক জীবন ছিল শান্তিময়, ভারসাম্যপূর্ণ ও দ্বীনের উপর প্রতিষ্ঠিত। দাউদ আলাইহিসসালাম তার পরিবারে দ্বীনদারিত্বের চর্চা করতেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়মিত আল্লাহর স্মরণ, জিকির ও ইবাদাতের প্রতি উৎসাহিত করতেন। রাজা হয়েও পরিবারের প্রতি দায়িত্ব পালন করতেন। নিজে উদাহরণ হয়ে পরিবারের সবাইকে আখিরাতমুখী জীবন শেখাতেন। তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন সেই স্ত্রী যিনি ছিলেন তালুতের কন্যা। জালুত হত্যার পরে তালুত তার কন্যার বিবাহ দেন দাউদের সঙ্গে। এই বিবাহের মাধ্যমে দাউদ রাজপরিবারে প্রবেশ করেন এবং বনি ইসরায়েলের ভবিষ্যৎ নেতৃত্ব লাভ করেন। হজরত দাউদের অনেক সন্তান ছিল, তবে সবচেয়ে প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ পুত্র হলেন হজরত সুলেমান আলাইহিসসালাম। দাউদের জীবদ্দশাতেই আল্লাহ তার প্রজ্ঞা ও বিচারিক ক্ষমতা প্রকাশ করেন। ছোট বয়সেই সুলেমান আলাইহিসসালাম এক গুরুত্বপূর্ণ মামলায় অংশ নিয়ে নিজের মেধা প্রমাণ করেন। আল্লাহ বলেন, আর আমরা উভয়কেই হিকমত ও জ্ঞান দান করেছিলাম, তবে আমরা সুলেমানকেই রায় বোথার ক্ষমতা দিয়েছিলাম। সূরা আম্বিয়া ৭৯। দাউদ আলাইহিসসালাম কেবল দুনিয়াবী সাফল্য নয়, সন্তানদের মধ্যে দ্বীন, তাকওয়া, আল্লাহভীতি, জিকির ও পরোপকার শেখাতেন। তিনি শিশুদের মধ্যে সুবিচার, নম্রতা, সৎসাহস, ইবাদতের আগ্রহ এগুলো গড়ে তোলার চেষ্টা করতেন। দাউদ আলাইহিসসালামের জীবন থেকে শেখা যায়, পারিবারিক দ্বন্দ্বে কঠোরতার বদলে ধৈর্য ও বুঝ প্রয়োগ করতেন। কখনো ক্রোধে রায় দিতেন না, স্ত্রীদের মাঝে ইনসাফ করতেন, কোনো সন্তান বা স্ত্রীর প্রতি পক্ষপাত করতেন না। ইতিহাস ও ইহুদি খ্রিস্টান সূত্রমতে দাউদের স্ত্রী ছিলেন একাধিক। ইসলামী ঐতিহ্যে তাদের সঠিক সংখ্যা নির্ধারিত না হলেও জানা যায় দাউদ তাদের প্রতি সম্মান দেখাতেন, দায়িত্ব পালনে কোনো ত্রুটি করতেন না, সবাইকে সমান মর্যাদা দিতেন। হজরত দাউদ আলাইহিসসালামের জীবনের অন্যতম অনন্য ও বৈশিষ্ট্যময় দিক ছিল তার গভীর ইবাদত, জিকির ও তওবার শক্তি। যদিও তিনি একজন বাদশা ছিলেন, তবুও তার হৃদয় ছিল একজন দরবেশ ও আল্লাভীরু বান্দার মতো। হজরত দাউদ আলাইহিসসালাম জীবন জুড়ে ইবাদত ছিল তার হৃদয়ের শান্তি ও আত্মার খোরাক। দিনে রাজ্যের বিচার ও প্রশাসনের দায়িত্ব পালন করতেন, রাতে গভীর ইবাদতে মশগুল থাকতেন। রাত্রির 1/3 তিনি নামাজ পড়তেন, আল্লাহর প্রশংসা করতেন। দাউদ আলাইহিসসালাম একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা ভাঙতেন, এটি ছিল তার রুটিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ধরনকে বলেন হজরত দাউদ আলাইহিসসালামের রোজা। দাউদ আলাইহিসসালাম জিকিরে এতই গভীর ছিলেন যে তার জিকিরে পর্বতমালা তার সাথে তাসবিহ করত, পাখিরা স্থির হয়ে তার কণ্ঠ শুনত, জিকিরের আওয়াজে প্রকৃতি পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। আল্লাহ বলেন, আমি পর্বতকে ও পাখিদের তাকে অনুগত করেছিলাম, তারা তার সাথে তাসবিহ করত। সূরা সাদ 18-19। দাউদ আলাইহিসসালামের জীবনে একটি বিশেষ ঘটনা ঘটেছিল, যা ছিল এক পরীক্ষা ও শিক্ষা। তিনি নিজেই বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যান এবং অনুতপ্ত হন। তখন দাউদ বুঝলেন, আমি তাকে পরীক্ষা করেছি। তখন তিনি তার রবের নিকট ক্ষমা চাইলেন, সেজদায় লুটিয়ে পড়লেন এবং ফিরে এলেন। ইতিহাস বলে তিনি এত বেশি সেজদা করতেন যে তার কপালে দাগ পড়ে গিয়েছিল। তিনি কাঁদতেন এমনভাবে যেন একটা শিশু তার মাকে খুঁজছে। তার চোখ দুটি বর্ষাকালের নদীর মতো বয়ে যেত অশ্রুতে। আল্লাহর গজব নয়, তার অসন্তুষ্টি হতেই তিনি সবচেয়ে বেশি ভয় পেতেন। দাউদ আলাইহিসসালাম এর উপর অবতীর্ণ গ্রন্থ ছিল জাবুর। এই কিতাবের মূল বিষয় ছিল প্রশংসা, দুয়া ও মোনাজাত, তওবা ও আল্লাহর রহমতের বর্ণনা। আল্লাহ বলেন, আমি দাউদকে দিয়েছি জাবুর। সূরা ইসরা 55। দাউদের ইবাদত শুধু তার ব্যক্তিগত ছিল না, এটি সমগ্র জাতিকে ছুঁয়ে যেত। তার ইবাদতের প্রভাবে সমাজে আল্লাহভীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। পাখি, গাছ, পাহাড় সব যেন ইবাদতে তার সঙ্গী হয়ে যেত। হজরত দাউদের ইবাদতের ধরন আমাদের শেখায়, ব্যস্ততা ইবাদতের অজুহাত নয়। গভীর আত্মিক সংযোগ ছাড়া ধর্মীয় অনুশীলন প্রাণহীন হয়ে যায়। ক্ষমা চাওয়ার সময় অহংকার নয়, নম্রতা ও চোখের অশ্রু জরুরি।
কণ্ঠ দিয়ে আল্লাহর প্রশংসা হৃদয়ের দরজা খুলে দেয়। হজরত দাউদ আলাইহিসসালাম হলেন একমাত্র নবী যিনি রাজত্ব করেছেন এবং রাজাও যিনি নবুয়াত পেয়েছিলেন। এ কারণে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে ধর্ম ও রাষ্ট্র পরিচালনা একত্রিত হয়। তার জীবন থেকে আমরা জানতে পারি কিভাবে ধর্মীয় ন্যায়বিচার ও প্রশাসনিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। ন্যায়পরায়ণতা। দাউদ আলাইহিসসালাম বিচার ও প্রশাসনের সর্বদা ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় ছিলেন। তিনি কখনো পক্ষপাত বা অবিচারের আশ্রয় নিতেন না। সাধু ও সাধারণ মানুষের প্রতি উদার ও নম্র ছিলেন। নিজের কাজ নিজে করা। তিনি নিজে লৌহ গলিয়ে বর্ম তৈরি করতেন, যা নেতৃত্বের দায়িত্বে আত্মনির্ভরতার মহত্ব নির্দেশ করে। দাউদ আলাইহিসসালামের রাজত্ব ছিল ধর্মীয় নীতির ভিত্তিতে গড়ে ওঠা একটা রাষ্ট্র। তিনি তাওরাতের আদেশগুলো পালন ও প্রচার করতেন, দুর্নীতি ও অবিচার দূর করতে কঠোর ব্যবস্থা নিতেন। হজরত দাউদ আলাইহিসসালাম এর জীবন ও কর্মকাণ্ড ইতিহাসে আজও উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তার ন্যায়পরায়ণতা, সাহসিকতা ও আল্লাহভীতি বিশ্ব নেতাদের জন্য শিক্ষণীয়। হজরত দাউদ আলাইহিসসালাম শুধু একজন শক্তিশালী রাজা বা বিচারক ছিলেন না, বরং একজন মরমী হৃদয়ের মানবতাবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন মানবতার সেবা করাই হচ্ছে আল্লাহর সেবা করা। তার শাসনকাল ছিল এমন যেখানে গরিব, অসহায় এবং বঞ্চিতরা সুরক্ষা পেত। তিনি দারিদ্র্য বিমোচনে উদ্যোগী ছিলেন, এতিম ও বিধবা সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতেন, দানশীল ও সহমর্মী ছিলেন সাধারণ মানুষের প্রতি। দাউদ আলাইহিসসালাম ছিলেন ন্যায় বিচারে অতুলনীয়। তার বিচার কখনো কোনো ব্যক্তিগত অনুভূতি বা পদবীর কারণে প্রভাবিত হতো না, বরং তিনি সর্বদা সৃষ্টিকর্তার নির্দেশ অনুসরণ করতেন এবং জনগণের কল্যাণে রায় দিতেন। দাউদ ছিলেন সহনশীল। যেসব মানুষ ভুল করতেন তাদের প্রতি তিনি দয়াশীল ও ক্ষমাশীল হতেন, তবে এক্ষেত্রে তাদের সৎপথে ফিরে আসা অপরিহার্য ছিল। রাজত্বের পরেও তিনি নম্রতা বজায় রেখেছিলেন, নিজেকে সর্বদা জনগণের সেবক মনে করতেন এবং নিজের কাজ নিজে করতেন। দাউদ আলাইহিসসালাম শিক্ষা ও সংস্কৃতিকে উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করতেন। তিনি নিজের পুত্র সুলেমানকে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।